নজরুল যেরকম আমরা দীর্ঘদিন ধরে পুরীর রথযাত্রা দেখেছি, পুরী মন্দিরে গেছি, পুরীর প্রসাদ খেয়েছি এবং একইভাবে এবারও দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সেই জগন্নাথ দেবের প্রসাদ প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে গেল। কিন্তু এটাকে নিয়েও রাজনীতি করছে বিরোধীরা। তারা এবারে পুরীর মন্দিরের প্রসাদ নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু এর আগেও তো তারা ছিলেন, এর আগেও পুরীর প্রসাদ এসছে, কিন্তু তাদেরকে সেই উদ্যোগ দেখা যায়নি। মমতা ব্যানার্জিকে দেখেই তারা প্রতিযোগিতায় নেমে পড়লেন, তারা এবার মানুষের কাছে পৌঁছে দিতে চাইলেন জগন্নাথ দেবের পুরীর জগন্নাথ দেবের প্রসাদ। হ্যাঁ, এটাই বলতে পারেন একদম ভালো দিক। মানুষের জন্য যত মানুষের উপকার করতে পারবে তত ভালো। তা তুমি তো একটু নিজেই বললেন যে আগে কোনো দিন দেখোনি যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পুজোর প্রসাদ বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে। তো দেখে শেখারও একটা ভালো জিনিস, যে শিখেছে বিরোধীরা, যে শিখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে যেমন শিখছে, বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীরা যে শিখছে কীভাবে বাংলাকে তিনি বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমাদের এই বাংলারও বিরোধী দল যারা আছে তারাও শিখছে যে কীভাবে মানুষের কাছে যেতে হয়। তো আজকের দীঘাতে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর তিনি পেরেছেন যে প্রত্যেকটা মানুষের বাড়িতে এই মহাপ্রসাদ পৌঁছে দিতে। সে যেভাবে হোক না কেন, দুয়ারে দর্শনের মাধ্যমে হোক না কেন, আর অন্য কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পুজো বা প্রসাদ নিচ্ছে। আর বিরোধীরা যারা এটা কম্পিটিশন আকারে নিচ্ছে, আমি তাদেরকে বলবো তাদের শুভবিধি উদয় হোক, তারা ভালো থাকুক, ভগবানের কাছে প্রার্থনা করব এবং তারা ভগবানের কাছে তারা এটাই কামনা করুক যাতে বাংলার উন্নয়নটা তারাও যুক্ত হতে পারে। একটা কথা ছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এবং সেই কথাকে টেনে নিয়েই আজও দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি যে প্রকল্প চিন্তা করেছেন সেই প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকার চিন্তা করেছে। আমি তো সেটা একটু আগে বললাম, সেটাই বললাম তো, কন্যাশ্রী কে আনলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যে আমরা যারা আগে কথাই বলতাম যে সমাজে যদি এগিয়ে নিয়ে যেতে চাওয়া হয়, আমরা যদি আন্তরিকভাবে চাই মহিলারা এগিয়ে আসুক, প্রশাসনে তারা যুক্ত হোক, তাদেরকে কিন্তু পড়াশোনার মান উন্নয়ন করতে হবে। আজকে দেখুন সেই ড্রপ আউটটা কমে গিয়েছে কন্যাশ্রী আসার পরে। সেই কন্যাশ্রী দেখে কেন্দ্রীয় সরকার বেটি পড়াও বেটি বাঁচাও, তো আজকে সেটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা, সে প্রকল্পনা একটু উঠেই গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে আজকে লক্ষ্মীর ভাণ্ডার তিনি আনার পর আজকের মহারাষ্ট্র, আজকের মধ্যপ্রদেশ, আজকের রাজস্থান বা ওদিকে হরিয়ানা, দিল্লিতেও তারা আমাদের এই লক্ষ্মী ভাণ্ডার আদলে নতুনভাবে প্রকল্প আনার চেষ্টা করছেন। দেখে শিখছে, এটাই আমাদের কাছে বড় বিষয়। যেটা বলা হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যারা ভাবছেন, আর যে বিষয়গুলো আজকে বিশ্বভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং ইউনেস্কো থেকে শুরু করে কন্যাশ্রী যেমন পুরস্কার পেয়েছেন, উৎকর্ষ বাংলা পাচ্ছেন, দুয়ারে সরকার এমনভাবে তিনি মানুষের কাছে তুলে নিয়ে গেছেন যাদের কেন্দ্রীয় সরকার পুরস্কার দিচ্ছেন। তো এটা দেখে আমার মনে হয় বিরোধীরা শিখছেন যে আন্তরিকতা থাকলে, ইচ্ছা থাকলে উপায় হয়, এটা আমরা বলি। সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝিয়ে দিচ্ছেন এবং বাংলার বাকি রাজ্যগুলো সেটা দেখছে।